আসসালামাইকুম। এ পর্বে দেখাবো টু কল ফর্মুলার ব্যবহার। তো যাদের কম্পিউটার এমএস অফিস 365 ভার্সন ইনস্টল দেওয়া আছে তারাই শুধু এটি ব্যবহার করতে পারবেন। তো টু কল ফর্মুলার তিনটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে অ্যারে, একটি হচ্ছে ইগনোর এবং একটি হচ্ছে স্ক্যান বাই কলাম। তো চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে টু কল ফর্মুলার ব্যবহারটি দেখাই। প্রথম একটি এক্সাম্পল, এখানে আমার একটি চার্ট রয়েছে বা ডেটা রয়েছে, এখানে কিছু ব্ল্যাঙ্ক সেল রয়েছে এবং এখানে কিছু এরর ভ্যালু রয়েছে। তো আমি বিভিন্নভাবে এটি উপস্থাপন করব। তো আমি এখানে যেহেতু আমি টু কল কি কাজ করে, মানে এই রো এর তথ্যগুলো কলাম বাই কলাম নিব। মানে আমার যদি আমি টু কল ফর্মুলা ব্যবহার করি তাহলে আমরা কলামে তথ্যগুলো আসবে, মানে রো এর তথ্যগুলো সম্পূর্ণ ডেটা আপনার টেবিলের যে তথ্যগুলো রয়েছে সেগুলো কলাম বাই কলাম আসবে, মানে কলামে আসবে। তো কলামে কিভাবে উপস্থাপন হবে? ডিফল্ট হিসাবে এ আসবে, তারপর বি আসবে, তারপরে পরেরটা আসবে, তারপর আবার শুরু হবে ডি ই এফ, এভাবে করে তথ্য আসবে। তো চলুন টু কল, দেখুন আপনার টু লেখার সঙ্গে সঙ্গেই টু কল ফাংশনটি চলে এসেছে। আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এরপরে টু কল ফর্মুলার প্রথমে অ্যারে দিতে হবে। তিনটি আর্গুমেন্ট, তিনটি সিনট্যাক্সে তিনটি আর্গুমেন্ট রয়েছে। প্রথমে অ্যারে দিব, অ্যারে হচ্ছে আপনার পুরো এর এটা দিয়ে দিবেন টেবিলটা। এরপরে ইগনোর, ডিফল্ট, প্রথমে আমরা ডিফল্টটা ব্যবহার করি 0। তো আমরা, আপনি যদি কিছু ব্যবহার না করেন আপনি ইন্টার চাপলেও হবে, অথবা আমি 0 ব্যবহার করলাম, এরপর ইন্টার কি প্রেস করলাম। দেখুন আপনার এ আসলো, বি আসলো এবং এখানে ব্ল্যাঙ্ক থাকার কারণে এখানে 0 চিহ্নটি চলে আসলো। তারপরে আপনার দ্বিতীয় রোটি শুরু হলো ডি ই এফ, তারপর আবার জি ই রোডটা চলে আসলো। তা আমার এটি দেখে খারাপ লাগছে, আমি চাচ্ছি যেগুলো ফাঁকা সেল আছে এগুলো আসবে না। সেক্ষেত্রে আপনি একটু ব্যবহার করতে পারবেন অন্য পদ্ধতি। অ্যারে দিলাম, এরপরে কমা, সরি বাই কল না, টু কল। তা আপনি অ্যারে দিয়ে দিলেন, এরপরে কমা, এরপরে দেখুন আপনার নিচে আরেকটি অপশন রয়েছে ইগনোর ব্ল্যাঙ্ক, মানে আমরা ব্ল্যাঙ্ক সেলগুলো ইগনোর করতে চাচ্ছি। তাহলে ডাউন অ্যারো দিয়ে ইগনোর ব্ল্যাঙ্কটা সিলেক্ট করবেন, দেখুন সিলেক্ট অবস্থায় আছে এখন। এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, 1 হয়ে গেল, বা টাইপ করবেন 1, এরপর ইন্টার চাপবেন। দেখুন আপনার ব্ল্যাঙ্ক সেলগুলো আসলো না এবং পরের গুলো এরর ভ্যালু আসছে, কিন্তু ব্ল্যাঙ্ক সেলগুলো আপনার ইগনোর করলাম। এবার চাচ্ছি ব্ল্যাঙ্ক সেল আসবে কিন্তু এরর গুলো আমি নিব না। তো টু কল অ্যারে, আপনি অ্যারে দিয়ে দেন, এরপরে কমা, এরপরে নিচে যে অপশনটা রয়েছে ইগনোর এরর, এটি সিলেক্ট করব, ডাউন অ্যারো দিয়ে এটি সিলেক্ট করব, বা কিবোর্ড থেকে 2 টাইপ করবেন, এরপর ইন্টার চাপবেন। দেখুন আপনার ব্ল্যাঙ্ক সেলগুলো 0 আসছে এবং আপনার যে এরর যে ভ্যালু সেগুলো কিন্তু আসছে না। এবার চাচ্ছি এরর ভ্যালুও নিব না, ব্ল্যাঙ্ক সেলও নিব না, সেক্ষেত্রে কি করব? তারপরে আপনি এখানে ক্লিক করবেন, এরপরে নিচের অপশনটি সিলেক্ট করবেন অথবা 3 টাইপ করবেন, এরপর ইন্টার চাপবেন। দেখুন আপনার শুধুমাত্র যেগুলো ইগনোর করলাম কোনগুলো, ব্ল্যাঙ্ক সেল এবং এরর যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর তথ্য আনলাম না, বাকিগুলো আনলাম। তো চলুন আরেকটি উদাহরণ দিয়ে দেখাই। এখানে আমি চাচ্ছি টু কলের মাধ্যমে আমি তথ্যগুলো নিব, সমান টু কল, এরপরে স্ক্যান বাই কলামের নিব। আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিলাম, আমি এগুলো ব্যবহার করব না, আবার কমা দিলাম, ফাঁকা রাখলাম, এবং এখানে দুইটি অপশন রয়েছে দেখেন, স্ক্যান বাই রো ডিফল্ট এটি, আর স্ক্যান বাই কলাম। আমি ডিফল্টটি ব্যবহার করি, ফলস। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, ইন্টার চাপবেন। দেখুন আপনার যেভাবে তথ্য উপস্থাপন হওয়ার কথা সেভাবেই আসলো। যেহেতু এখানে কোনো এরর নাই, ব্ল্যাঙ্ক নাই, এই জন্য আমি ব্যবহার করলাম না, ফাঁকা রাখলাম। তা আমি বাই কলাম নিলে কি হবে? অ্যারে সেট করলাম, এরপরে কমা, আবার কমা দিলাম, এরপরে আমি নিচেরটা ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করব, এরপরে স্ক্যান বাই কলামে ক্লিক করলাম, ইন্টার কি প্রেস করলাম। তাহলে দেখুন কি হচ্ছে। তা আমার টু কল দিয়ে সাধারণত রো গুলোকে কলামে নিয়ে আসলাম, আমার এ বি সি এভাবে করে আপনার ফিল্টার হয়ে আসছে। আর বাই কলামে যদি করেন তাহলে কি হবে, যেভাবে কলাম আছে, মানে এ ডি জে জি, দেখেন এ ডি জি, তারপরে শুরু হয়েছে বি ই এইচ, তারপরে শুরু হয়েছে বি এই এইচ, এভাবে করে চলে এসেছে। তো আপনি চাইলে ডিফল্টটা নিতে পারেন, প্রয়োজনে আপনি বাই কলাম ব্যবহার করে আপনি কাজটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত দুটি উদাহরণের মাধ্যমে টু কল ফাংশনের ব্যবহারটি দেখালাম।